ভীতু ভূত। অনেককাল আগে এক নাপিত ছিল, আর তার বউ ছিল। কিন্তু তাদের সুখ শান্তি ছিল না। বউ দিনরাত ঘ্যান ঘ্যান করত, ওই দেখ, আজও আমার পেট ভরল না। রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমাতে পারত না। বউ কেবলই বলতো, খাওয়াতে পারবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন? যাদের চালচুলো নেই তাদের আবার বিয়ে করা কেন? বাপের বাড়িতে দু বেলা পেট ভরে খেতাম, এখানে এসেছি উপোস করতে। বিধবারা উপোস করে, তুমি বেঁচে থাকতেই কি আমি বিধবা হয়েছি? শুধু কথা বলেই থামতো না বউ। মাঝে মাঝে ঝাঁটা তুলে দু ঘা লাগিয়েও দিত। একদিন ওই রকম খ্যাংরা বাড়ি খেয়ে লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুরের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, কিছু টাকা কড়ি না জমিয়ে আর কখনোই বউয়ের মুখ দেখবে না। সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধ্যাবেলায় নাপিত একটা বনের ধারে পৌঁছলো। সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনে দুঃখে নিজের মন্দ কপাল নিয়ে খুব বিলাপ করতে লাগলো। এখন হয়েছে কি, ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল, সেই গাছে এক ভূত থাকতো। গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছা হবে, তাতে আর আশ্চর্য কি? সঙ্গে সঙ্গে ওর থেকে নেমে এই লম্বা তাল গাছের মতো ভূতটা দু হাত বাড়িয়ে এত বড় হা করে নাপিতের সামনে এসে দাঁড়ালো। নাপিতের তো চক্ষু স্থির। ভূত বলল, ওরে নাপিত, এবার তোর ঘাড় মটকাবো। তোকে রক্ষা করবে কেটা বল? তাকে দেখেই তো নাপিতের গায়ে রক্ত হিম, চুল দাড়ি খাড়া, তবু তার মাথা গলিয়ে গেল না। কে না জানে যে নাপিতের মতো বুদ্ধি কারো হয় না। নাপিত বলল, কি বললি রে পীড়েত, আমার ঘাড় মটকাবি নাকি? দাঁড়া, আজ রাতেই তোর মতো কত পীড়েত ধরে আমি ঝুলিতে পুরেছি, তোকে একবার দেখাই। তুই এসেছিস ভালোই হয়েছে, আমার আরেকটা পীড়েত দরকার ছিল। এই না বলে নাপিত করেছে কি, থলির ভিতর থেকে একটা ছোট্ট আয়না বের করেছে। সব নাপিতের সঙ্গে থলির মধ্যে একটা কাঠের বাক্স থাকে, তার মধ্যে খুর নরুন, খুরে ধার দেওয়ার জন্য পাথর ইত্যাদি থাকে।
তার সঙ্গে একটা করে আয়নাও থাকে, কারণ খদ্দেররাও দেখতে চায় দাড়ি কেমন কামানো হলো। নাপিত তার সেই আয়নাটা বের করে, ভূতের মুখের সামনে ধরে বলল, এই দেখ একটা ভূত, এটাকে ধরে আমি থলিতে ভরেছি, আরো অনেকগুলো আছে। ওরে পিরেত, এবার তোকেও ধরে থলিতে বাঁধবো, তুই ওদের সঙ্গী হবি। আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে গেল। সে ভাবল, তবে তো নাপিত সত্যি কথাই বলেছে, ভূত ধরাই ওর কাজ। ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বলল, ও মশাই, ও নাপিত মশাই, আপনি যা বলেন আমি তাই করব, কিন্তু দোহাই আমাকে থলিতে ভরবেন না। আপনি যা চান আমি তাই দেব। নাপিত বলল, তোকে দিয়ে বিশ্বাস কি? কে না জানে ভূতরা বেজায় মিথ্যাবাদী হয়, মুখে বলবি একরকম, তারপর কাজের বেলায় অন্যরকম। ভূত বলল, না না মশাই, আমার ওপর কৃপা করুন, বলুন কি চান, যদি না এনে দেই তখন থলিতে বাঁধবেন।